তৃণমূল বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমরা জোটের জন্য আহ্বান জানিয়েছি। আপনারা সময়ের সাথে সাথে দেখতে পাবেন যে এক এক করে জোট খুলছে। সমস্ত দলই প্রায় রাজি আছে। মোহাম্মদ সেলিম কমিউনিস্ট পার্টির নেতা, বিমান বসু এবং নওশাদ সিদ্দিকী আইএসএফ নেতা, প্রত্যেকের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে। তারা জোটের পক্ষে সম্মতি জানিয়েছেন। তবে যেহেতু বামফ্রন্টের কিছু সাংগঠনিক নিয়মকানুন আছে, বামফ্রন্টের অনেকগুলো শরিক দল, সেই শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারা আমাদেরকে জানাবে। তবে ইতিমধ্যে আমাদের কাছে যা খবর আছে, তারা জোটের জন্য মুখিয়ে আছে। এবং আইএসএফ নেতা বর্তমান বিধায়ক পীর সাহেব ঘরের সন্তান নওশাদ সিদ্দিকী, তিনিও রাজি আছেন। কারণ তিনিও জানেন যে এই তৃণমূলের আমলে তাকে টুপি হাতে করে পুলিশ টানতে টানতে জেলে ভরেছিল। সেই রাগ তো ভোলার নয়, সময়ে সদ্ব্যবহার করতে হয়। সেই সময় এসে গেছে। এই 2026 সালের বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে উপযুক্ত জবাব দেওয়া হবে। এবং এখানকার হিন্দু মুসলিম নিপীড়িত মানুষ, অসহায় জনগণ, বেকার যুবক, শিক্ষিত যুবক, মা বোনেদের নিয়ে নতুন একটা সরকার গড়া হবে। তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জোর কদমে সেই প্রস্তুতি চলছে হুমায়ুন কবিরদার নেতৃত্বে। আমরা তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা দলের কাছে আমরা করজোড়ে অনুরোধ করেছি যে এই অসভ্য সরকারটাকে বঙ্গোপসাগরে যদি নিক্ষেপ করতে হয়, এই সুযোগে আপনারা প্রত্যেককেই একসঙ্গে এসে মহাগঠবন্ধন অর্থাৎ মহাজোট করে বাংলা ছাড়া করুন পিসি ভাইপো সরকারকে। যদি কেউ তৃণমূলের সঙ্গে গোপন আতাত না করে থাকে তাহলে নিশ্চয়ই হবে। আর যদি গোপন আতাত কেউ করে থাকে তাহলে জোট করা মুশকিল হবে। এখন সময়ের সঙ্গে সঙ্গে সেটা অপেক্ষা করে দেখতে হবে। ইতিমধ্যে কংগ্রেসের শুভঙ্কর বাবু, তিনি তৃণমূল কংগ্রেসের চামচাগিরি করেন, তার সঙ্গে গোপন গঠপ এবং সেটিং আছে। কারণ এখানে মমতা ব্যানার্জি দুজনের ঘরেই সমানভাবে যাওয়া আসা করেন। একদিকে ইন্ডিয়ান জোটের নাম করে তিনি যেমন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছেন, সেই জন্য তিনি দিল্লিতে বোঝাচ্ছেন তাদের লোক। আবার পাশাপাশি মোহন ভাগবত, আরএসএস, প্রধানমন্ত্রী অমিত শাহকে বোঝাচ্ছেন তাদের লোক। সুতরাং একই নারীর দুটো ঘর, দুই ঘর সমানভাবে তিনি পরিচালনা করছেন শুট পলিসিতে এবং বাংলার মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। তবে আশা করি এবারে সেই আশা পূরণ হবে না। বাংলার মানুষ এক কাট্টা হয়েছে। যদি এই রাজনৈতিক দলগুলো মহাজোট নাও করে, তাহলে বাংলার মানুষ তাদের অত্যাচারের জবাব, বেকারত্বের জবাব, কর্মসংস্থানের হিসাব নিকাশ, পরিযায়ী শ্রমিকদের যে মৃত লাশগুলো আসছে তার হিসাব নিকাশ, সমগ্র হিসাব নিকাশ বুঝিয়ে দেবেন। আমরা 294খানা সিটে প্রার্থী দেওয়ার জন্য রেডি আছি। 182খানা সিটের প্রার্থী অলরেডি আমাদের তালিকা করা হয়ে গেছে। তবে যদি জোট হয় অবশ্যই আমরা ত্যাগ স্বীকার করব। ত্যাগ স্বীকার করে যে দলে যেমন ভোট পার্সেন্টেজ সেইভাবে আমরা জোট মেনে নেব।